হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের লেট নাইট থট কী রয়েছে। তো হতে পারে এই ভিডিওটা তোমরা সকালে দেখবে, বাট আমি কিন্তু লেট নাইটেই বানাচ্ছি। বিকজ এখন দেখো 3:10 বাজে, ঠিক আছে? তো অনেক রাত। তো এই সময় আমি দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, তার লেট নাইট থট কি, ঠিক আছে? আজকে এই ডেট থেকে কিন্তু দেখে নেবো। তোমরা যখনই এই ভিডিওটা দেখবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। ওকে, চলো চেক করবো যে এই মুহূর্তে তোমার পার্টনারের থট কী রয়েছে তোমাকে নিয়ে। সে কি ঘুমোচ্ছে, না জেগে আছে, না মিস করছে, কী করছে এই মুহূর্তে? চলো চেক করবো। পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা কিন্তু ভাবতে পারো। ওকে, চলো চেক করে নিই যে পার্টনারের এখন লেট নাইট থট কী রয়েছে। ওকে, দ্য চ্যারিয়ট, পেজ অফ কাপস, জাজমেন্ট, 4 of Pentacles. Okay, Knight of Swords, the Tower. রাতের ঘুম টুম তো সব উড়িয়ে দিয়েছো তুমি। 8 of Pentacles আর 9 of Pentacles. ওকে, bottom of the deck এসছে 3 of Swords. তো এখানে আমার দেখে যেটা মনে হচ্ছে, এই মুহূর্তে তোমাদের মধ্যে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই। সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, হতে পারে ঝগড়া ঝামেলা হয়েছে দুজনের মধ্যে, বিকজ টাওয়ার কার্ড এসছে, ঠিক আছে? তোমরা দুজনে এই মুহূর্তে কথা খুবই কম বলছো, অনেকে বলছোই না, পুরোপুরি সেপারেশনে রয়েছো। 3 অফ সোর্সের কার্ড এসছে, একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের কিন্তু হতে পারে, ঠিক আছে? তো লং ডিস্টেন্স রিলেশনশিপ তো বটেই, বাট এই মুহূর্তে তোমার পার্টনারের কিন্তু মন একদম ভেঙে রয়েছে, হার্ট ব্রেক হয়ে রয়েছে, ঠিক আছে? বিকজ টাওয়ার কার্ড, এই যে তোমাদের যে দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু তার মনটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে আছে। সে হয়তো তোমাকে দেখাচ্ছে না, বোঝাচ্ছে না, কিন্তু অবশ্যই সে কিন্তু মনে বিশাল আঘাত পেয়েছে যদি তোমরা সেপারেশনে রয়েছো, ঠিক আছে? সে চায় তোমার কাছে ফিরে আসতে, কারণ তোমাকে কিন্তু সে মন থেকে কোনোভাবে বার করতে পারছে না। সে দূর থেকে তোমাকে ওয়াচ করছে, দেখছে যে তুমি কি করছো না করছো, ঠিক আছে? তো তুমি যদি কিছুটা ওর থেকে ইন্টারেস্ট সরিয়ে নিয়ে ফোকাসটা নিজের উপরে দিয়েছো, সেলফ লাভ করছো, তো সেইটা কিন্তু তাকে আরও তোমার প্রতি অ্যাট্রাক্ট করছো। সে কিন্তু তোমাকে তোমাকে ছাড়তেও পারছে না, তোমার থেকে দূরেও থাকতে পারছে না, ঠিক আছে? মনের মধ্যে তোমাকে কিন্তু হোল্ড করে বসে রয়েছে এখনো পর্যন্ত। সে কোনোভাবেই তোমাকে ভুলতে পারছে না। সে চায় সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়, এবং সে এফর্টও লাগাতে চাইছে, দেখতে পাচ্ছি সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য এফর্ট লাগাতে চাইছে। এখানে পেন্টিকালস এনার্জি এসছে বেশ অনেকগুলো। তো তোমার পার্টনার কিন্তু চাইছে এই সম্পর্কে একটা স্টেবিলিটি, এবং সারাক্ষণ তার মাইন্ডে কিন্তু তুমি চলো। পেজ অফ কাপসের এনার্জি এসছে, নোয়িংলি হোক আননোয়িংলি হোক তার মাথায় তুমি চলতেই থাকো, তোমার থট চলতেই থাকে, এবং প্রচণ্ড ইমোশন কাজ করছে এই মুহূর্তে তোমার পার্টনার। অনেকের পার্টনার কিন্তু ঘুমায়নি, অনেকের পার্টনার জেগে রয়েছে, এবং সে কিন্তু খুব করে চাইছেই যে তোমার কাছে রিটার্ন আসতে। নাইট অফ সোর্স প্লাস চ্যারিয়ট এনার্জি, সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছে, বিকজ তোমার থেকে দূরে সে আর থাকতে পারছে না। প্রচণ্ডভাবে পেইন ফিল করছে। বোটাম এসছে 3 অফ সোর্স, প্রচণ্ডভাবে পেইন ফিল করছে, এবং সে চাইছে এই সম্পর্কটা একটা শুরু করতে। সে ইউনিভার্সের কাছে কিন্তু প্রেও করছে, ঠিক আছে? রাতের পর রাত জেগে জেগে সে কিন্তু ঈশ্বরের কাছে কাঁদে, এবং তোমাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করে। এটা সত্যি বললাম, কারণ এখানে টাওয়ার কার্ড এসে গেছে। টাওয়ার কার্ডটা কিন্তু বলছে সম্পর্কটা খুব ভালোভাবে নষ্ট হয়নি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়েই কিন্তু সম্পর্কটা নষ্ট হয়েছে। এবং এই যে সম্পর্কটা নষ্ট হয়েছে এবং তুমি ওর থেকে মুখটা ফিরিয়ে তোমার দিকে ঘুরিয়ে নিয়েছো, এইটা কিন্তু ওকে আরও পেন দিচ্ছে, আরও পেন দিচ্ছে, ঠিক আছে?
তোমার ইগনোরেন্সটাও নিতে পারে না, এবং মন থেকে তোমাকে কোনোভাবে সে বার করতে পারছে না, তোমার থেকে দূরে সে থাকতে পারছে না। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড স্ট্রেংথ। ওপরে হয়তো সে দেখাচ্ছে যে আমি ঠিক আছি, বাট ভেতরে কিন্তু সে 3 অফ সোর্স, এবং তুমি যদি ওকে দেখাচ্ছে যে তুমি ঠিক আছো, সেজন্য কিন্তু ও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছে তোমার স্ট্রেংথ পাওয়ার দেখে। এবং এখানে কিন্তু সে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে খুব ভাবছে, অতীতের স্মৃতি খুব ভাবছে, এবং তার মাথায় এটা চলছে যে কত ভালো সময় ছিল, দুজনের সাথে সম্পর্কে ছিলাম, হট করে কী হয়ে গেল যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। এই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এই যে সম্পর্কের টাওয়ার মোমেন্ট চলে আসা, কোনো না কোনোভাবে কিন্তু তোমার পার্টনার নিতে পারছে না, ঠিক আছে। এবং এটাও হতে পারে ওর জন্য একটা লেসন, বিকজ ও হতে পারে তোমাকে হার্ট করেছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, এবং 3 অফ সোর্স এসছে, তোমারও মন হয়তো সে ভেঙেছে, সেই কারণেই তুমি আজকে দূরে চলে গেছো কষ্ট পেয়ে, ঠিক আছে। তো সে নিজেও কিন্তু আজকে কষ্ট পাচ্ছে। 4 অফ ওয়ান্ডস চাইছে এবার রিউনিয়ন, ঠিক আছে। তোমার পার্টনার এবার কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে, কারণ তোমার থেকে দূরে থেকে কিন্তু সে বারবার টাওয়ার মোমেন্ট ফেস করছে, বারবার কষ্ট পাচ্ছে, এবং এই যে টাওয়ার মোমেন্টটা ফেস করছে এটা কিন্তু ঈশ্বর না ওকে ফিল করাচ্ছে, তোমার অ্যাবসেন্স ফিল করাচ্ছে, তোমার গুরুত্বটা ফিল করাচ্ছে, তুমি তাকে কতটা ভালোবাসতে, এই ভালোবাসাটা যে অন্য কোথাও গিয়েও পাবে না, এইটা ফিল করাচ্ছে। তো রিউনিয়ন চাইছে খুব করে, ঠিক আছে। ও মনের মধ্যে স্ট্রেংথও জোগাচ্ছে তোমার কাছে আসার জন্য, কারণ একটু ভয়ও আছে যদি সে নিজে কোনো অন্যায় করেছে। নাইট অফ পেন্টিকেল দেখতে পাচ্ছ, আসতে চায় বাট এনার্জিটা স্লো রয়েছে। পেন্টিকলসের এনার্জি, নাইটের এনার্জি, মানে তার মনে হচ্ছে আমি ছুটতে এক্ষুনি চলে যাই, আমি গিয়ে কথা বলি, রিউনিয়ন করি, কারণ তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তোমাকে ভুলতে পারছে না, তোমার থেকে দূরে থাকতে পারছে না, ঠিক আছে, কষ্ট পাচ্ছে। আর তুমি একদম নিজেকে গুটিয়ে গাটিয়ে নিয়ে বসে আছো বলেই আমি দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে। তুমি যদি ভালো নেই, ওর সামনে দেখাচ্ছ আমি খুব ভালো আছি, ঠিক আছে। এবং তোমার এই যে ফোকাসটা নিজের ওপরে, কেরিয়ারের ওপরে, মানে তুমি ওকে দেখাচ্ছ আই জাস্ট ডোন্ট কেয়ার, তো এইটা কিন্তু ওর ওপরে প্রচণ্ড ভারী পড়েছে। 2 অফ কাপসের এনার্জি দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি অবশ্যই তুমি তোমার পার্টনারকে খুব ভালোবাসো, এবং তোমার পার্টনারও কিন্তু তোমাকে ভালোবাসে, এখানে কিন্তু কোনো নেই যে ও চিট করছে তুমি চিট করছো না, দুজন দুজনের জন্য ইমোশন রাখো। হ্যাঁ, টাওয়ার মোমেন্ট এসছে, এখানে একটা রাগারাগি, ঝগড়া, অশান্তি, একটা দুজনের মধ্যে ক্ল্যাশ কিন্তু অবশ্যই বেঁধেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপসের এনার্জিটা এসছে, তো মিস তোমাকে প্রচণ্ড পরিমাণে করছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু মিস করছে। তো এই মুহূর্তে যারা রিডিংটা দেখছো এবং আগের দিন রাতের তোমরা এনার্জিটা রিসিভ করবে, তো তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড তোমাকে মিস করেছে সারাটা রাত, এবং তার মনটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে আছে, কারণ ও তোমাকে ভালোবাসে, তুমি যেমন ওকে ভালোবাসো, ও তোমায় ভালোবাসে, এবং তোমার সাথে সে রিউনিয়নটাও করতে চায়। তোমার থেকে দূরে সে থাকতে পারছে না কোনোভাবে, এবং যত রাত বাড়ে তত তোমার সাথে কাটানো মুহূর্ত তার প্রচণ্ডভাবেই কিন্তু মনে পড়ে, কাটানো মুহূর্ত প্রচণ্ড মনে পড়ে, এবং তোমাকে মিস করতে থাকে। তখনই তার মনে হয় ছুটতে এক্ষুনি চলে যাই, রিউনিয়ন করার কথা মাথায় আসে, মনে হয় কি ছুটতে চলে যাই তার কাছে, কারণ তোমাকে ছেড়ে সে ভালো থাকতে পারছে না, ঠিক আছে। তোমাকে ছেড়ে সে নিজে ভালো নেই, তো তোমাকে প্রয়োজন তার, এবং তোমার প্রতি একটা স্ট্রং অ্যাটাচমেন্টও আছে, ঠিক আছে। তোমাকে সোশ্যাল মিডিয়া স্টকও করছেও ইনফ্যাক্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্টক করছেও লুকিয়ে লুকিয়ে, কারণ ওই যে বললাম ক্রেভিং আছে, একদমই স্টপ করছে, ঠিক আছে। এবং হ্যাং হয়ে রয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না, চাইছে রিলেশনশিপের নিউ বিগিনিং, দেখতে পাচ্ছ। তো রাতের যে এনার্জিটা খুব হেভি রয়েছে, খুব হেভি রয়েছে, অ্যাটাচমেন্ট খুব হাই, তোমার সাথে কাটানো মুহূর্ত মনে করছে, আর তত টান ফিল করছে, তত ক্রেভিং হচ্ছে, সব কিছুকেও ঠিক করে নিতে চাইছে। তার একটাই কারণ, তোমাকে ভালোবাসে, মন থেকে তোমায় বার করতে পারছে না। ওকে, তো এটাই কিন্তু তোমার পার্টনারের লেট নাইট থট। সো এনার্জিটাকে একদম ক্লেম করে নাও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।